হরিকথা শোনা প্রয়োজন, যাতে আমাদের কর্ণমূলে এই হরিকথাগুলো যেন প্রবেশ যেন করতে পারে। মনে থাকুক আর না থাকুক, মনে কর্ণমূলে যেন কথাগুলো প্রবেশ যেন করতে পারে। তৈল কি হইব? তৈল দেহ শুদ্ধি হইব। কারণ মানুষ কি কয় যে শুনেছি কিন্তু মনে রাখতে পারেনি, কিন্তু কর্ণমূলে যদি প্রবেশ করে তো এই দেহ শুদ্ধি। তার জন্য কেউ একটু হই উল্লাহ করে না, একটু সুস্থি দেয়া, একটু কর্ণমূলে প্রবেশ করে সেইটুকু একটু আশা করেন, পেলেও মঙ্গল আছে। তার জন্য আমরা কথা আস্বাদন করব। আমাদের এই দেহের ভিতরে কয়টাই ইন্দ্রিয় আছে? একাদশ ইন্দ্রিয়। সেই একাদশ ইন্দ্রিয়কে আমরা যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করি, বা এই ইন্দ্রিয়গুলিকে যখন আমরা ভগবানের চরণে সমর্পণ করি, তখন সেটা কি বলা হয়? একাদশী। তার জন্য আমাদের দেহের ভিতরে কয়টা ইন্দ্রিয়? একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয় মানে ইন্দ্র থেকে ইন্দ্রিয়ের সৃষ্টি। মানে এই ইন্দ্র যে, এই ইন্দ্রকে আমাদের ভিতরে যে একাদশ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রটাকে আমাদের দেহের ভিতরে আমরা ভাগবতের একটা লীলা কথা আজকে আস্বাদন করব। যে আমাদের দেহের ভিতরে যে ইন্দ্রিয় গুলো আছে, এই ইন্দ্রিয় আসলে মূলত কোন ইন্দ্রিয়? একদিন দেবশ্রী নারদ আকাশ পথে ভ্রমণ করতেছে। হঠাৎ ওইটা তার চোখের সামনে একটা স্বর্গের পারিজাত পুষ্প বর্তিতেছে। মানে তার চোখের সামনে একটা পারিজাত পুষ্প পড়ছে। এই পারিজাত পুষ্প তৎকালীন সময়ে এই জড়জগতে ছিল না। এখন অনেক জায়গায় পারিজাত বৃক্ষ পাওয়া যায়। এই স্বর্গের পারিজাত পুষ্প, এই পুষ্পের এতটাই গুণ, এতটাই মহিমা। এই পারিজাত পুষ্পের বৃক্ষটা কোথায় আছিল? ইন্দ্র রাজার, স্বর্গের রাজাকে দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্রের স্ত্রী সচী দেবী, সেই সচী দেবীর অঙ্গনে এই পারিজাত বৃক্ষ ছিল। সেই পারিজাত বৃক্ষ খুব যত্ন সহকারে সেই সচী দেবী খুব যত্ন করত সেই পারিজাত বৃক্ষে। কিসের জন্য? কারণ সচী দেবীকে, সচী দেবীর পরমা সুন্দর, যার এতই রূপ চাঁদকে পর্যন্ত হার মানায়, এতই সৌন্দর্য সচী দেবী। কারণ এই পারিজাত পুষ্পর এতই গুণ যে বৃদ্ধ নারীও যুবা হইতে পারে যদি এই পারিজাত পুষ্প কেউ ধারণ করে, কেউ খোপাতে বা তার মালা গেটা যদি কেউ বলে গ্রহণ করে, তাহলে বৃদ্ধজন যুবা হইতে পারে। তো এই পারিজাত পুষ্প যখন নারদ মুনির কাছে এসে পড়ছে, নারদ মুনি মনে করতেছে এটা স্বর্গের অমূল্য সম্পদ একটা পাইছি, যাই দ্বারকাধীশ ভগবান বাসুদেবকে গিয়ে সেই পারিজাত পুষ্পটাকে অর্পণ করবে। কারণ ভগবানের গলার ভিতরে কিসের মালা থাকে? এই পারিজাত পুষ্পের মালা থাকে, তখন হয় বৈজয়ন্তী মালা। তখন নারদ মুনি যখন সেই দ্বারকা নগরীতে দ্বারকাধীশ ভগবানের নিকটে আইছে, এই দ্বারকাধীশ ভগবানের স্ত্রী কয়জন? 16,108 জন।